নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, নিরামিষ দিনে কিছু যদি খেতে ভালো না লাগে তো ময়দা দিয়ে এই রেসিপিটা বানিয়ে ফেলুন। তো এখানে কিন্তু আমি 4 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আপনার 3 কাপ 2 কাপ দিয়েও করতে পারেন। তবে রেসিপিটা কিন্তু খুবই সুন্দর আর খুব সহজেই বানানো যায় আর অল্প উপকরণে। তো এখানে কিন্তু আমি এই ময়দাটার মধ্যে কিন্তু আমি হাফ চামচ নুন আর হাফ চামচ চিনি অ্যাড করছি। এটাকে আমি ভালো করে মিশিয়ে নেবো ময়দাটার সঙ্গে, চিনি আর নুনটা। এবার খাস্তা বানানোর জন্য এখানে আমি রিফাইন্ড অয়েল অ্যাড করছি। এখানে ধরুন আমি 3 চামচ মতো রিফাইন্ড অয়েল অ্যাড করলাম। এবার আমি ময়দাটার মধ্যে রিফাইন্ড অয়েলটা ভালো করে মিক্স করে নেব। ময়ান দিয়ে নিতে হবে কিন্তু ভালো করে। এটাকে কিন্তু 2-3 মিনিট ধরে ময়ান দিয়ে নিতে হবে, ভালো করে আর কি মিশিয়ে নিতে হবে। তো আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো করতে হবে, তবে কিন্তু বেশি শক্ত না, একটু শক্ত করে ডোটা করতে হবে। অল্প অল্প জল দিয়ে মাখতে হবে এটা আর কি, একটু শক্ত করে। কিন্তু নর্মাল যে আটা রুটি বা লুচি করেন তার থেকে একটু শক্ত করে মাখতে হবে, তাহলে কিন্তু খাস্তা ভাবটা আসবে। দেখুন, আমি কিন্তু ময়দার ডোটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এবার ময়দাটাকে কিন্তু ভালো করে জাস্ট 2 মিনিট মতো এরকম ঠেসে ঠেসে একটুখানি মেখে নিতে হবে। 2-3 মিনিট ধরে মাখার পরে কিন্তু 10 মিনিট মিনিমাম রেস্টে রাখতে হবে। তাহলে কী হবে বলুন তো, রেস্টে রাখার পরে যে ময়দা দিয়ে একটু জলটা একটু ছাড়বে আর ময়দাটা সেট হয়ে যাবে আর ময়দাটা কিন্তু খুব সফট হয়ে যাবে। ময়দাটা দিয়ে জল ছাড়বে যে 10 মিনিট রেস্টে রাখার পর, তখন পুরোপুরিভাবে ময়দাটা সেট হয়ে যাবে। তো এইভাবে আমি রেখে দেবো। এটা কিছু ঢাকা দিয়ে রেখে দিতে হবে, বাটি হোক, 10 মিনিটের জন্য। এরপরে কিন্তু আমি আলুর পুরটা রেডি করব। তো দেখুন, আমি এবার আলুর পুরটা রেডি করব। তো আমি কিন্তু আলুগুলো সবার প্রথমে কিন্তু ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি আলুগুলো একটু চটকে নিচ্ছি। এটা কিন্তু আবার রান্নাও করতে হবে। এভাবে আমি চটকে নিচ্ছি। এবার আমি এতে খুবই সামান্য উপকরণ দেবো। 2খানা কাঁচা লঙ্কা কুচানো, সামান্য নুন চিনি এটা দিয়ে দিচ্ছি। আর এখানে দিচ্ছি টমেটো কেচাপ দিচ্ছি। আর আমি এখানে দিচ্ছি অ্যাড করছি ম্যাগির মশলা। এগুলো দিয়ে আমি আগে ভালো করে মেখে নেবো। তো এখানে একটুখানি তেল দিয়ে দিচ্ছি, রিফাইন্ড অয়েল তেল। এবার আমি হাত দিয়ে আগে মেখে নেবো। হাত দিয়ে মাখা হয়ে গেলে আমি এটা কিন্তু উনুনে একটুখানি জলটা শুকিয়ে নেবো, মানে একটু নাড়াচাড়া করে নেবো। যেহেতু জল আছে তো ভালো লাগবে না খেতে, আর মশলাটা একটু কাঁচা আছে। তো আমি কিন্তু আর বেশি কিছু উপকরণ দেবো না এতে। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে দিতে পারেন, জিরা পাউডার, ধনিয়া পাউডার সব কিছু দিতে পারেন। আমি কিন্তু অল্পর মধ্যে আমি করে নিচ্ছি, এতেই কিন্তু দারুণ টেস্ট হবে। তো দেখুন, এটা কিন্তু একদমই পুরোপুরি জল জল আলুটা। পুরটা দিলে একদম পুরো পুরটা কিন্তু নরম হয়ে যাবে। তো আমি কিন্তু একটু রেঁধে নেবো আর কি, গরম কড়াইতে শুকনো করে ফেলতে হবে আর কি। আমি কিন্তু আলুর পুরটা কিন্তু তৈরি করে নিয়েছি। এবার আমি এটা সাইড করে রেখে দিচ্ছি। এখানে কিন্তু ময়দা মাখাটাও কিন্তু 10 মিনিট হয়ে গেছে। এবার আমি এখান থেকে ছোটো ছোটো লেচি, একটু ছোটো ছোটো করে লেচি করে রুটির মতন লেচিটা করতে হবে। একবার লুচি না, কিন্তু একটু রুটির মতো লেচিটা করে বেলে নেবো পাতলা করে। দেখুন, আমি কিন্তু মোটামুটি বেলে নিয়েছি। এবার আমি এখান থেকে অল্প করে আলুর পুর নেবো। আমার এই মোটমাট এখানে 3খানা লেচি মতন হয়েছে। তো আমি এবারে আলুর পুরটা কিন্তু চারিদিকে দিয়ে দেবো, এক সাইড করে দেবো কিন্তু। তো দেখুন, আমি কিন্তু সুন্দর করে চামচটার সাহায্যে পাতিয়ে দিয়েছি, আপনার হাত দিয়েও দিতে পারেন। তো এবার আমি এই এক সাইড এইভাবে কিন্তু আমি উল্টে দেবো, ঠিক আছে। এবার আমি চৌকো করে কেটে নেবো এটা।
এইভাবে চৌকো করে কেটে নেব। আপনারা এটা কাটতেও পারেন, নাও কাটতে পারেন। এইভাবে আমি চৌকো করে এইটা যেরকম করেছি আমি কিন্তু একইভাবে কিন্তু আরগুলো করে নেব। তো এবার এই মুখটা কিন্তু একটু জুড়ে দেবেন, জল লাগবে না, চেপে চেপে দিলেই হয়ে যাবে। হালকা হাতে চেপে দেবেন। ব্যাস দেখুন এটা হয়ে গেছে। আমি এইভাবেই কিন্তু করে নেব। দেখুন সেমভাবে আমি বেলে নিয়েছি। এবার কিন্তু আমি সেমভাবে সুন্দর করে চামচটার সাহায্যে আবার পাতিয়ে দেবো। একটু হালকা একটুখানি হালকা হালকা করে কিন্তু দিতে হবে। দেখুন আমি সুন্দর করে পাতিয়ে দিয়েছি। এবার এই কোণাটা একটু ফাঁকা রাখতে হবে, এই সাইডগুলো একটুখানি ফাঁকা রাখতে হবে। এই যে এইভাবে এবারে এক সাইডটা উল্টে দিতে হবে এইভাবে। এরপর আমি এখান থেকে মধ্যিখান থেকে কেটে নেব সমান করে। এই যে এবার আমি এই সাইডে করে নেব। জোরে কাটতে হবে। হ্যাঁ হয়ে গেল। আর এই সাইডগুলো কিন্তু একটু করে দিতে হবে, চেপে চেপে দিতে হবে, ঠিক আছে? এইভাবে কিন্তু আমি আরও একটা করে নেব। তো দেখুন আমার কিন্তু তিনখানাই করা হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। আর এইগুলো আপনারা ভেজে করে নিতে পারবেন, তো অসুবিধা নেই। বাদ দেওয়া এইগুলো এতে কিন্তু আমি সামান্য পরিমাণে তেল দিয়েছি। এবার তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি এই আলুর পরোটাগুলো আমি কিন্তু এবার দিয়ে দেবো। দেখুন এগুলো কিন্তু ভালো করে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে। দেখুন এক পিঠ আস্তে আস্তে ভাজা হয়ে যাচ্ছে। এবার আমি এটাকে উল্টে পাল্টে দেবো। আমি কিন্তু হালকা তেলে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে একটু বেশি করে তেল দিয়েও করতে পারেন। তো দেখুন আমার কিন্তু সবগুলোই সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি কিন্তু অল্প তেলেই কিন্তু ভেজেছি, দেখতে পাচ্ছেন। আপনারা একটু বেশি করে তেল দিয়েও ভাজতে পারেন। তো এবার আমি এগুলোকে কিন্তু আলুর মোগলাই যেহেতু, তো আমি এখানটা একটুখানি মধ্যখান দিয়ে একটা করে কেটে নেব। তো আমি এখানে এগুলো কিন্তু খুবই গরম আছে, সাবধানে কাটতে হবে। তো এখান থেকে আমি একটা করে কেটে নেব। আপনারা আস্তেও রাখতে পারেন। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হবে। এটাও কেটে নেব। এবার আমি এই প্লেটটার মধ্যে কিন্তু আমি সাজিয়ে নেব। এরপর আমি উপর দিয়ে একটুখানি টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন নিরামিষ দিনে।